কই বোন হাগলরা সব কই দেখেন তো কি নিয়ে আসছি আমাদের নারীদের অ্যালার্জি, তাই না? এটা পরিষ্কার করতে আমাদের কাছে এত খাটনি মনে হয়, কিন্তু আজকে আমি যেভাবে পরিষ্কার করব আপনাদের সব অ্যালার্জি একদম ঠিক হইয়া যাইব। একদম বাটিতে ঠাইসা বইসা পড়বেন, লতি কয়টা লইয়া, তারপরে থাল বাসন মাজা যে মাজনি আছে না সেইটারে লইয়া একদম সানে ঠাইসা বইসা বাবু হইয়া বইসা ওইটারে ঘষতে লাগবেন। দিবেন ও লতির গায়ে ডলা, দেখবেন একদম ঝকা ঝকা চকচকা ফর্সা হইয়া যাইব। তার একদম আমি যেভাবে করতেছি এইভাবে একদম করবেন, তারপরে দেখবেন লতি পরিষ্কার করার মতো সহজ কাজই আর মনে হইব আর নাই। বাবু হইয়া ঠাইসা বৈশা আলতোভাবে একদম ঘষা দিবেন মাজনি দিয়া, দেখেন কি সুন্দর পরিষ্কার হইয়া যাইতেছে, নিট অ্যান্ড ক্লিন। মন রে কইবেন মারো ঘষা মারো রে, আলতো আলতো হাতে ঘষা মারো রে। গান গাইতে গাইতে খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না আপুরা? তো এভাবে যদি আমরা পরিষ্কার করি আমাদের কিন্তু কোনো খাটনি মনে হবে না, তখন লতি খাওয়াটা আমাদের কাছে খুবই একটি সহজ বিষয় হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা লতি আমরা থাল বাসন মাজা মাজনি দিয়ে সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারি, এবং পটি দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে একটা একটা করে লতি পরিষ্কার করার দিন শেষ। খুবই অল্প সময়ে খুবই দ্রুত আমরা এভাবে লতিটাকে পরিষ্কার করে নিতে পারি। এরপরে এগুলোকে সুন্দরভাবে কিন্তু আমরা যখন ধুবো তখন কিন্তু আরও বেশি পরিষ্কার দেখাবে। লতি কিন্তু আমাদের সবারই কম বেশি খুবই প্রিয় খাবার। খেতে কিন্তু চিংড়ি মাছের সাথে রান্না করে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর এই যে মাজনির সাথে দেখো কতগুলো নোংরা উঠেছে, এগুলো সব পাশে আমি রেখে দিচ্ছি। লতির গায়ের নোংরাগুলো সব এভাবে উঠেছে। এবার এই লতিগুলোকে একটু সুন্দরভাবে ধুয়ে নিব। এটি আয়রন, ভিটামিন এবং আঁশযুক্ত একটি পুষ্টিকর সবজি, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্যতা দূর করে, হজম শক্তি বৃদ্ধি করে এবং হাড়কে মজবুত করে, এবং বাড়ন্ত শিশুদের জন্য খুবই উপকারী একটি সবজি, এবং শরীরের পানির ভারসাম্যতা রক্ষা করে। উপকারিতা বলে শেষ করা যাবে না, এজন্য এটা খুবই একটি এক কথায় পুষ্টিকর সবজি। সুন্দরভাবে এটাকে ধুয়ে নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে বটি দিয়ে জাস্ট শুধু ছোট ছোট পিস করে কিন্তু কাটলেই কষ্ট একদম ইজি হয়ে গেল। তো আপুরা, তোমাদের যার যার এই টেকনিকটা ভালো লেগেছে সে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার ভিডিওতে যদি তোমাদের কোনো কমতি মনে হয় সেই পরামর্শটা আমাকে দিতে পারো, তাহলে সেটা আমি শুধরিয়ে নিতে পারবো। কাটবো আর লতির গোড়ার দিকে হালকা একটু নোংরা ছিল, সেটা বটি দিয়ে আলতোভাবে এভাবে ডলা দিয়ে বাকি অংশটা ছোট ছোট পিস করে কেটে ফেললেই কিন্তু লতি পরিষ্কার খুব সহজ হয়ে গেল। এবারে লতিটাকে যে যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারো, তবে চিংড়ি মাছ দিয়ে সবচেয়ে বেশি স্বাদ লাগে। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। আজকের পরের থেকে আমার মনে হয় আপুদের সবারই খুবই কাজটা সহজ মনে হবে। আসলেই কিন্তু এভাবে পরিষ্কার করলে খাটনি অনেকটা কম হয়, যদিও আমি তোমাদের সাথে ইয়ার্কি মেরে প্রথমে